সিনেমাটি শুরু হয় একটা বিয়ের রিসেপশন দেখিয়ে, যেখানে বিয়েতে অনেক বৃত্তশালী লোকেরা আসছিল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই কেউ একজন লুকিয়ে লুকিয়ে বিয়ে বাড়িতে ঢুকে পড়ে। যখন লোকটিকে দেখা যায়, তখন আমরা দেখতে পারি লোকটি দেখতে খুবই কুৎসিত এবং সাধারণ মানুষের থেকে একদমই আলাদা। সে বিয়ের কনেকে নিয়ে ট্রেনে উঠে পালিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই মেয়েটিকে একটি পুরনো বাড়িতে বেঁধে রাখা হয়েছে। সিনটা এখানে কাট হয়ে আমাদের সিনেমার হিরোর কাছে নিয়ে যাওয়া হয়, যার নাম লিঙ্গেসান। তার লক্ষ্য মিস্টার তামিলনাড়ুর কম্পিটিশনে জিতে মিস্টার ইন্ডিয়ার কম্পিটিশনে যাওয়া। তাই সে দিনরাত এক করে হাড়ভাঙা পরিশ্রম করে। লিঙ্গেসানের এক ডাক্তার তাকে কম্পিটিশনের জন্য স্পন্সর করে, যার ফলে সে কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং জিতে যায়। কিন্তু রবি নামের আরেকজন বডি বিল্ডার লিঙ্গেসানকে কম্পিটিশন থেকে সরে যেতে বলে। লিঙ্গেসান নাকচ করে দিলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ফাইটিং শেষে লিঙ্গেসানই প্রতিযোগিতায় প্রথম হয় এবং রবির পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। রবি লিঙ্গেসানকে জানায় যেহেতু লিঙ্গেসান তার পুরো ভবিষ্যৎ খারাপ করে দিয়েছে, সেহেতু সেও লিঙ্গেসানের ভবিষ্যৎ খারাপ করে দেবে। পরবর্তীতে আমরা সেই কুৎসিত লোকটাকে দেখতে পাই, যাকে সিনেমার প্রথমে দেখানো হয়েছিল। সে একটি পেশেন্টের গায়ে পেট্রোল ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে দেয় এবং 30 সেকেন্ড পোড়ানোর পর আগুন নিভিয়ে পালিয়ে যায়। লিঙ্গেসান দিয়া নামের এক মডেলের ওপর ফিদা ছিলেন, যাকে ভিডিওর প্রথমেই দেখানো হয়েছে। তার কো-অ্যাক্টর জন তাকে সেক্সুয়াল প্রপোজ দেওয়ায় সে লিঙ্গেসানের সাথে মডেলিং করতে বলে। লিঙ্গেসান প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। তার লুক চেঞ্জ করার জন্য একজন স্টাইলিশকে ডাকা হয়, যার নাম ওসমা জেসমিন। সে লিঙ্গেসানের রূপ কমপ্লিটলি চেঞ্জ করে দেয়। এরপর তারা চায়না যায় অ্যাড শ্যুটের জন্য। সিন শ্যুটের সময় লিঙ্গেসান এতটাই লজ্জা পাচ্ছিল যে সে দিয়াকে জড়িয়ে ধরতে পারছিল না। এতে ডিরেক্টর রেগে সেখান থেকে চলে যান। ডিরেক্টর পরে দিয়াকে বলে লিঙ্গেসানের সাথে প্রেমের অভিনয় করতে, তাহলে লিঙ্গেসান তাকে জড়িয়ে ধরতে লজ্জা পাবে না। তাদের প্রেমের এই অভিনয়ের ফলে লিঙ্গেসান ভালো পারফরমেন্স দিতে থাকে। কিন্তু যখন সে জানতে পারে এটা একটা নাটক ছিল, ঠিক তখনই তার মন পুরোপুরি ভেঙে যায়। পরে অবশ্য তাদের সত্যি সত্যি প্রেম হয়ে যায়। এটা ওসমা সহ্য করতে পারছিল না, কারণ সে লিঙ্গেসানকে প্রপোজ করেছিল আর লিঙ্গেসান তাকে রিজেক্ট করে দিয়েছিল। তার পরের সিনে আমরা দেখতে পাই ওসমার শরীরে শুধু লোম আর লোম, আর তার এই অবস্থা করেছে সেই কুজো লোকটি, যাকে ভিডিওর প্রথমে দেখানো হয়েছিল। দেশে ফেরার পর লিঙ্গেসানের ফেম অনেকটা বেড়ে যায়। সে যে প্রোডাক্টটিতে অ্যাড করে সেই প্রোডাক্টই ভালো বিজনেস করে। তার ক্লায়েন্ট ইন্দ্র কুমার জনের বদলে সব প্রোডাক্টই লিঙ্গেসানকে দিয়ে সাইন করায়। লিঙ্গেসানের জন্য জনের ফেম নষ্ট হয়ে যাচ্ছিল, তাই সে হতাশ হয়ে পড়ে। একদিন এক ইন্টারভিউতে অ্যাড করার সময় সে জানায় তাদের আইস ড্রিঙ্কে বিষাক্ত কেমিক্যাল আছে, তাই সে এই প্রোডাক্টটির অ্যাড করবে না। এটা বলার পর ক্লায়েন্টের অধিকাংশ প্রোডাক্টই ডাউন হয়ে যায় এবং কোম্পানি হিউজ লসের মধ্যে পড়ে। এতে ক্লায়েন্ট লিঙ্গেসানের উপর রেগে যায়। তারপরে সিনে দেখা যায় সেই কুজো লোক ইন্দ্র কুমারের বাড়িতে যায়, তাকে বন্দুক দিয়ে ভয় দেখায়, তারপর তার শরীরে মধু ঢেলে দেয় এবং 3,30,000 মৌমাছি দিয়ে তাকে কামড় খাওয়ায়। পরের সিনে দেখা যায় লি এবং দিয়াকে অ্যাওয়ার্ড দেওয়া হয় নাম্বার 1 মডেল হওয়ার জন্য। তারা খুব আনন্দ করতে থাকে এবং তারা রিং এক্সচেঞ্জ করে এঙ্গেজমেন্ট সেরে ফেলে। কিন্তু লিঙ্গেসানের এই সাফল্য ইন্দ্র কুমার জন ও ওসমার সহ্য হচ্ছিল না, তাই তারা লিকে মারার প্ল্যান করে। লিঙ্গেসান বাড়ি ফেরার পথে তাকে কিডন্যাপ করা হয়। তাদের সাথে লিঙ্গেসানের হাতাহাতি হয়। পরের দিন বাড়িতে গিয়ে স্নানের সময় লি তার পিছনে একটা কাটা অনুভব করে, কিন্তু সে সেটাকে অতটা গুরুত্ব দেয় না। হঠাৎ লিঙ্গেসানের মাথার একগুচ্ছ চুল উঠে যায়। সে তার জানাশোনা ডাক্তারের কাছে গেলে সে বলে এসব সাধারণ ব্যাপার। পরের দিন লিঙ্গেসান দাঁত ব্রাশ করতে গেলে তার একটি দাঁত উঠে যায়। সে অনেকটা ভয় পেয়ে তার ডাক্তারের কাছে আবার যায়, কিন্তু এবারেও ডাক্তার লিঙ্গেসানকে বলে ভয় না পেতে। কিন্তু কিছুদিন পর লিঙ্গেসান যখন ডাক্তারের কাছে আসে, তখন যেন তার সবকিছু পাল্টে গিয়েছিল। লিঙ্গেসানের শরীরের শেপ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল। ডাক্তার বলে এই রোগের কোনো প্রতিকার নেই। লিঙ্গেসান তাদের বিয়ে থামিয়ে দিতে বলে এবং সেখান থেকে চলে যায়। ওদিকে দিয়া লিঙ্গেসানের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে থাকে। অনেকদিন লিঙ্গেসানের খোঁজ না পাওয়ায় এবং সে ডাক্তার দিয়াদের পরিচিত হওয়ায় দিয়ার বিয়ে ডাক্তার বাসুদেবের সাথে ঠিক হয়ে যায়। একথা লিঙ্গেসানকে জানালে সেও রাজি হয়ে যায়। বিয়ের আগে লিঙ্গেসানকে সন্ধ্যায় জানালার পাশে দেখে অন্য আরেকজন ডাক্তার বলে তার এই অবস্থা কোনো রোগের কারণে হয়নি, তার এই অবস্থাটি হয়েছে আই নামক একটি ভাইরাসের কারণে। এটা সে লিঙ্গেসানের ব্লাড টেস্ট করে জানতে পেরেছে। একথা শোনার পর যেন লিঙ্গেসানের মাথায় আকাশ ভেঙে পড়ে। সেই মুহূর্তে সে দেখে রবিকে। তার মনে পড়ে ওই দিন রাতে রবির সাথেও তার হাতাহাতি হয়েছিল। সে রবিকে ফলো করে, দেখে রবির সাথে ইন্দ্র কুমার, জন, ওসমা এবং ডাক্তার বাসুদেবও ছিল। লিঙ্গেসান জানতে পারে তার এই রোগের জন্য ডাক্তার বাসুদেবই দায়ী, কারণ তার খারাপ নজর দিয়ার ওপর আগেই ছিল। লিঙ্গেসান দিয়াকে ভালোবাসতো, তাই লিঙ্গেসানের সে এই অবস্থা করেছে। পরে তারা লিঙ্গেসানকে মারধর করে এক জায়গায় আটকে রাখে, কিন্তু লিঙ্গেসান পালিয়ে যায়
এবং দিয়াকে কিডন্যাপ করে। এবার নিশ্চয়ই সবাই ক্লিয়ার হতে পেরেছেন। এবার সেই কুজো ব্যক্তি মানে লিঙ্গেসান ডাক্তার বাসুদেবের বাড়িতে যায় তাকে মারতে, কিন্তু সে সফল হয় না এবং লিঙ্গেসানের কুকুর তাকে বাঁচিয়ে নেয়। বাড়িতে ফিরলে দিয়া জানতে পারে ওই লোকটি লিঙ্গেসান। পরের দিন দেখা যায় রবি, ওসমান ও ইন্দ্র কুমারের এই অবস্থা। তাদের অবস্থা এতটাই খারাপ যে তারা কথাও বলতে পারছিল না। এখন শুধু জন বাকি। জনকেও লিঙ্গেসান ট্রেনের মধ্যে হাই ভোল্টেজ শক দেয়। শেষে দিয়াকে লিঙ্গেসান বাড়িতে দিয়ে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু দিয়া লিঙ্গেসানকে নিয়ে দূরে চলে যায়, তার চিকিৎসা করে এবং তাকে সুস্থ করে তোলে। এখন অনেকেই ভাবতে পারেন মেন ভিলেনেরই তো কিছু হলো না। মেন ভিলেনের অলরেডি কাজ হয়ে গেছে। যখন তাকে লিঙ্গেসানের কুকুর কামড়েছিল তখন সে অনলাইনে 5টি ডোজ অর্ডার করেছিল, কিন্তু লিঙ্গেসান সেখানে ভ্যাকসিনের বদলে আই ভাইরাস দিয়ে দেয়, যার ফলে বাসুদেবেরও শরীর নষ্ট হয়ে যায়। আর জনের ট্রেনে শক খাওয়ার পর তার কী অবস্থা হয় তা আপনারা নিজেরাই দেখে নিন।